হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। আর আজকে আপনাদের জন্য একটি দারুণ খবর আছে, সেটা হচ্ছে ভারতীয় ভিসার একটি বিশেষ আপডেট। সেটা হচ্ছে এখন থেকে মাত্র 24 ঘন্টার ভিতরে আপনাদের ভারতীয় ভিসা পাওয়া যাবে বা পাবেন। এটি কিভাবে? একটু শর্ত প্রযোজ্য আছে, তার মাঝে হচ্ছে কি 24 ঘন্টার ভিতরে যেটা পাবেন সেটা হচ্ছে মেডিকেল ভিসা পাবেন আপনারা 24 ঘন্টার ভিতরে। ভারতীয় মেডিকেল ভিসাটা আপনারা 24 ঘন্টার ভিতরেই পাবেন। এখন বলতে পারেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে তো 24 ঘন্টা লাগে, সেখানে আমরা মেডিকেল ভিসাটা কিভাবে 24 ঘন্টার ভিতরে পাবো? মেডিকেল ভিসার দেখা গেল আজকে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করছেন রাতে 10টায়, পেমেন্ট করে দিলেন, আপনি আগামীকালকে জমা দেওয়ার জন্য ডেট পেয়ে যাবেন। আগামীকালকে গিয়ে সকল কাগজপত্র রেডি করে আপনি জমা দিলেন, জমা দেওয়ার পর পরশুদিনই আপনি মেডিকেল ভিসা রিসিভ করতে পারবেন। তো এই হচ্ছে বর্তমান আপডেট, আর এটার জন্য বলা হয় যে 24 ঘন্টার ভিতরে আপনি মেডিকেল ভিসা পাবেন। আর আসলে সময়টা বলা হয় আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা যখন থেকে আপনি জমা দিচ্ছেন তখন থেকে হচ্ছে আপনার টাইমটা ধরা হয়। আপনি কবে থেকে অ্যাপ্লিকেশন করছেন সেটা ফ্যাক্ট না, আপনি কখন জমা দিচ্ছেন সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনি জমা দেওয়ার পর 24 ঘন্টার ভিতরে আপনার মেডিকেল ভিসাটি পাবেন। এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। এছাড়াও ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও সময় অনেক কমেছে। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট 4 দিন, 5 দিন বা 7 দিনের ভিতর পাওয়া যাচ্ছে ঢাকা যমুনা হাইওয়েতে, এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে 1 দিন বা 2 দিনের ভিতরে পাওয়া যাচ্ছে। ঈদের আগে 1 দিনের ভিতরে পাওয়া যাচ্ছিল, এখন হয়তো 2 দিন লাগতে পারে। তবে আপনি জমা দেওয়ার পর 24 ঘন্টার ভিতরেই পেয়ে যাবেন। আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যেটা বলছি সেটা হচ্ছে 7 দিনের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন, এবং আপনার যদি সকল কাগজপত্র ঠিক থাকে এবং সবকিছু ঠিক থাকে তাহলে হচ্ছে 10 থেকে 12 কর্মদিবসের ভিতরে আপনার ভিসা পেয়ে যাচ্ছেন। যেটা আগে 1 মাস লাগতো সেটা এখন আর 1 মাস লাগছে না। তারপরে হচ্ছে কিছুটা দেরি হচ্ছে, কারণ ভিসার অনেক বেশি চাপ, অনেক চাপের কারণে আসলে ভিসা প্রসেসিংটা দেরি হচ্ছে। এটার জন্য মূলত দেরি আছে, আর আসলে ভিসা হওয়ার ক্ষেত্রে কোনো দেরি নেই, ওনারা কাজ করছেন। কিন্তু তারপরেও অনেক বেশি ভিসা পড়ে যাওয়ার কারণে ওনাদের দেরি হয়। আর আরেকটা বলতে পারেন যে অনলাইনে আন্ডার প্রসেসিং থেকে মেসেজ আসছে আমরা কি ভিসা আনতে যাবো কিনা বা ভিসা পাবো কিনা, এই ধরনের প্রশ্ন আমি সবসময়ই পেয়ে থাকি। এখন কথা হচ্ছে ভিসা যেহেতু অনেক বেশি পড়ছে বা ভিসার আবেদন যেহেতু অনেক বেশি পড়ছে, সেই ক্ষেত্রে যেটা হয় কি দেখা যায় যে আপনার অনলাইনে আপডেট করতে ওনাদের টাইম লাগে। দেখা যায় যে অনলাইনে আন্ডার প্রসেসিং এ থাকে, কিন্তু আপনার হচ্ছে যে আপনাকে ভিসাটা তাড়াতাড়ি দেওয়ার জন্য বা পাসপোর্টটা ফিরিয়ে দেওয়ার জন্য হচ্ছে যে আপনাকে তো মেসেজটি দিয়ে দেওয়া হয়। তখন আপনারা যখন দেখেন আন্ডার প্রসেসিং তখন হচ্ছে আপনারা কনফিউজড হয়ে যান যে আপনারা কি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না। কিন্তু লাস্ট টাইম আমি যখন ভিসা পেয়েছি আমার নিজেরটাও আন্ডার প্রসেসিং ছিল, তারপরেও কিন্তু আমি ভিসা পেয়েছি। এবং আমার ফ্রেন্ড সবসময় আন্ডার প্রসেসিং থাকে, সে কিন্তু ভিসা প্রতিবারই পাচ্ছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই জিনিস আন্ডার প্রসেসিং থাকলে যে ভিসা হবে না বা ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে এই ধরনের কোনো কিছু ভাবার কোনো কারণ নেই, কারণ আন্ডার প্রসেসিং থাকলেও ভিসা পাবেন সেটা মোটামুটি ভাবে নিশ্চিত। কারণ ভিসা না পাওয়ার কোনো কারণে আপনার ডকুমেন্ট যদি সব ঠিক থাকে তাহলে ভিসা আপনি 100% পাবেন। ভিসা কখনোই রিজেক্ট হয় না আপনার ডকুমেন্ট ঠিক থাকলে। টুরিস্ট ভিসার ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্টগুলো কি কি লাগে, আপনার পাসপোর্টের কপিগুলো দিবেন, ছবিগুলো দিবেন ঠিকঠাক ভাবে, ব্যাংক স্টেটমেন্ট দিবেন। ব্যাংক স্টেটমেন্ট ন্যূনতম 6 মাস দিতে হয়, এখন 6 মাসের জায়গায় 3 মাস দিলেও হচ্ছে। তবে অ্যামাউন্টের লেনদেন ভালো, এখন একজনের জন্য হচ্ছে 20,000 টাকা আপনারা দিবেন, এন্ডিং ব্যালেন্স দেখাবেন তাহলেই হবে। আর হচ্ছে যে মেডিকেল ভিসার ক্ষেত্রেও সেম, অথবা ডলার এন্ডোজ যদি দেন তাহলে অবশ্যই কোনো ব্যাংক থেকে ডলার এন্ডোজ করে জমা দিবেন, কারণ কোনো মানি এক্সচেঞ্জের ডলার এন্ডোজ আসলে ভিসার ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। আর এর বাইরে যেটা আছে এজেন্ট ব্যাংকিং এর স্টেটমেন্ট দিবেন না। এনওসিটা ঠিকঠাক ভাবে দিবেন, যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট তার আগের কর্মদিবসে এনওসিটা নেবেন তাহলেই হবে। এছাড়া যেটা আছে আপনার আরেকটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে এটা ভিসার ক্ষেত্রে না, ইমিগ্রেশনের ক্ষেত্রে এই একই এনওসি দিয়ে আপনার হচ্ছে ইমিগ্রেশনে যেতে চান, তো একই এনওসি দিয়ে আপনি ইমিগ্রেশনে যেতে পারবেন। আপনি ভিসা করছেন এক এনওসি দিয়ে, ইমিগ্রেশনে যাওয়ার সময় আপনার আরেকটি এনওসি লাগবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। বাসার বিদ্যুৎ বিলের হুবহু হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ফর্মের যে এটা আছে, অ্যাপ্লিকেশনের যে অ্যাড্রেসটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, সেটা হুবহু হতে হবে। যদি হুবহু হয় তাহলেই হচ্ছে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকে না। এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনাদের ভিসা হবে, এবং ভিসা দেরিও হবে না, সবকিছুই ঠিকঠাক ভাবে হবে, এবং 24 ঘন্টার ভিতরে আপনার মেডিকেল ভিসা পাবেন এবং ট্যুরিস্ট ভিসা 7 থেকে 10 কর্মদিবসের ভিতরেই পেয়ে যাবেন। তো এই হচ্ছে ভারতের ভিসা সম্পর্কিত বর্তমানে আপডেট। তবে ভারতের নির্বাচন চলে গিয়েছে, এখন হচ্ছে ভারতের ভিসা হয়তো আগামী 2-3 মাসের ভিতরে আমরা হচ্ছে আবারও 1 বছরের ভিসার সন্ধান পাবো হয়তো। এই বিষয় নিয়ে কথা হচ্ছে, ভারতের ভিসা যেন লম্বা সময়ের জন্য দেওয়া হয়, তো সেটি হলে খুবই ভালো হয়। তবে এখন পর্যন্ত সেটা প্রক্রিয়া দিন, যখন থেকে চালু হবে তখন থেকে বলা যাবে। তবে আস্তে আস্তে সুবিধা কিন্তু আমরা পাচ্ছি, যেমন জলপাইগুড়ি পোর্টটা দিয়ে দেওয়া হচ্ছে, অন্যান্য কিছু কিছু পোর্ট ফ্রি করে দেওয়া হচ্ছে, এই ধরনের ফেসিলিটি আমরা পাচ্ছি। তো দেখা যাক পরবর্তীতে আসলে আমাদের জন্য কি কি ফেসিলিটি আসে আর কি কি না আসে। তো ভারতীয় ভিসা সম্পর্কিত আপডেট এই পর্যন্ত আমার কাছে ছিল। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।